জি। তো তাহলে আমাদের কেন লাগবে যে অর্থাৎ হুম। বর্ণ যদি এই ভাঙা অক্ষরগুলো কেন চেনা লাগবে যে বর্ণ মিলে একাধিক বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয় যখন একাধিক মাঝখানে। বর্ণ দিয়ে একটা করুন। হ্যাঁ, বর্ণ কখনো শুরুতে আসে, শেষে আসে, মাঝে আসে। তো শেষে আসলে কি রূপ হয়, মাঝে আসলে কি রূপ হয় এবং শুরুতে আসলে কি রূপ হয়, এটা যদি না জানেন তাহলে শব্দের ভিতরে যে বিভিন্ন অক্ষর আসলে তার আকৃতি রূপ চেঞ্জ করে এটা বুঝতে পারবেন না। এই জন্য এটার আবার আলাদা অনুশীলন লাগবে। এই জন্য আজকে ক্লাস। ঠিক আছে? জি। হ্যাঁ, তো আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। আমরা, হ্যাঁ, এইটাই নিই, স্মার্ট পেন এইটা নিই। এই যে দেখেন, ত, এটা হুম। কি? তো ত। তো হ্যাঁ, ত। আপনারা এটা তো নিচে ডাক দি। এই যে শুরু, শুরু এটা ত। হুম। ত বর্ণ তো চিনেন না? তো বর্ণ চিনেন না? ত। হুম হুম। বর্ণ চিনি তো হ্যাঁ হ্যাঁ, ত। তো হ্যাঁ, খাড়া তার জবর। তারপরে লাম, এটা খাড়া জবর না, এটা কি? লাম। হ্যাঁ, লাম। অর্থাৎ ও, আপনি এটা যদি, এটা ফাঁকা দেন, এই জন্য বোঝা যাইতেছে খাড়া জবর। না খাড়া জবর না তো। লাগানো ঠিক না? হ্যাঁ, লাগানো লাগানো লাগানো, ফাঁকা নাই। ত লাম, ত ও, লাম, বলেন। তো লাম। ত লাম, তো লাম। বা, বা। ত লাম তো বা। লাম। তো লাম বা। হুম, তারপরে আসেন এই যে, কফ। হ্যাঁ, কফ। কফ বিশুদ্ধ উচ্চারণটা কফ। মনে করেন আপনার লাহজা যেন অ্যারাবিক হয়, অর্থাৎ আরবরা যে সাউন্ড, কোরআনের যে সাউন্ড বা ওটাকে বলে হুম। ফনেটিক্স, ওই স্টাইলে হওয়া চাই। কফ। কফ। গত ক্লাসে আমরা মাখরাজ করেছিলাম, কফের মাখরাজ যেখান থেকে ওখান থেকে উচ্চারণ করতে হবে। কফ তা লাম, হুম। কফ তা লাম। কফ তা লাম। হ্যাঁ, কফ তা লাম। কফ তা লাম। সদ মিম দাল, সৎ মিম দাল। সদ মিম দাল। সৎ মিম দাল। হ্যাঁ, সদ জিম মিম। হা র। হ্যাঁ, জিম হা র। সৎ জিম হা র। আপনি বলে যান তাহলে। কফ লাম মিম। হ্যাঁ, মাশাল্লাহ। তারপরে সিন হা মিম। হা মিম, সিন হা, হা না, হা। সিন হা। হা। এই উচ্চারণটা আমার একটু কষ্ট হয়। হা। হ্যাঁ, হা। আমরা বলি না হ্যাঁ, হ্যাঁ এসেছি, হা এসেছি, অর্থাৎ কঠিন করে না, হ্যাঁ একেবারে হ্যাঁ। ছাইড়ে দেবেন। হা, সিন হা মিম। হা। সিন হা মিম। হ্যাঁ, খ দাল। তা জিম দাল। তা জিম দাল। তা জিম দাল। হ্যাঁ, তা জিম দাল। আইন কফ দাল। হুম, আইন কফ দাল। আইন কফ দাল। হুম, এ, খ বার। মাশাল্লাহ, খবর। হ্যাঁ নুন আইন তা। হ্যাঁ, মাশাল্লাহ, নুন আইন তা। তারপরে শিন ফা আইন। হ্যাঁ, শিন ফা আইন, শিন ফা। শিন ফা আইন। হ্যাঁ, ফা দোয়াত লাম। মাশাল্লাহ। তারপরে দোয়াত হা লাম। না, দত হা কাফ, দত হা কাফ, এটা কি? হ্যাঁ, দোয়াত হা কাপ। হ্যাঁ, হা কাফ। কাপ, এটা কাপ। হ্যাঁ হ্যাঁ, হা কাপ। হুম। মিম সিন জিম দাল। মিম সিন জিম দাল, মিম সিন জিম দাল। মিম সিন জিম দাল। হ্যাঁ, ফা সৎ না, ফা সৎ লাম। লাম তা। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। ফাসত লামতা, ফাসত লামতা।
ফা সত লাম তা, হ্যাঁ লাম আইন লাম কাপ, হ্যাঁ সা কফ, হুম সা কফ লাম তা, সা কফ লাম তা, মাশাল্লাহ। আইন লাম কফ মিম তা, হুম নুন আইন মিম তা, হ্যাঁ, নুন আইন মিম তা, মাশাল্লাহ। তারপরে জিম আইন লাম নুন, হুম ইয়া ফা আইন লাম, হুম ইয়া নুন কফ লাম বা, হ্যাঁ, মাশাল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, তা লাম কাফ, তা মাঝখানে একটা অক্ষর বাদ গেছে, বলেন। তা লাম, তা মিম লাম কাফ, তা মিম। তা মিম লাম কাপ, ও নিচে ওটা ভালোভাবে বোঝা যায় না, হ্যাঁ নিচে হ্যাঁ মিমটার মাথা দাও। হ্যাঁ, মাশাল্লাহ, বলেন তারপরে। বা নুন আইন মিম তা, হুম ইয়া তা কাফ লাম মিম, হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে ইয়া ফা কফ হা ওয়াও আলিফ, মাশাল্লাহ, তারপরে ইয়া সিন, ইয়া সিন তা গইন ফা র, মাশাল্লাহ, তারপরে। এই তো আপনি অক্ষর ভালোই চিনেন। হ্যাঁ বা ত শিন তা, হ্যাঁ, মাশাল্লাহ। ইয়া কফ ইয়া নুন, হ্যাঁ নুন বা ত শিন, হুম কাফ লাম মিম তা, হুম মিম বা ইয়া নুন হা, তা, এটা গোলতা। এই যে তা তা বললেন, হ্যাঁ, তা তা, তা। হ্যাঁ মানে উপরে দুই নক্তা দেখি না গিয়া, মানে হ্যাঁ, বুঝছি বোঝা বুঝছি। যায় না। হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে দেখতেছেন তো এই জন্য সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপর হলো ইয়া মিম, হুম ইয়া মিম ইয়া নুন কাফ, মাশাল্লাহ। লাম আইন লাম কাফ মিম, হুম ত লাম হুম কফ তা মিম ওয়াও আলিফ, আলিফ, আলিফ। আলিফ, হুম ইয়া ইয়া না, নুন কাফ, প্রথমে কি? বা না বা, ইয়া, বা বা ইয়া। বা ইয়া, বা ইয়া নুন কাফ মিম, হুম নুন মিমের পরে জিম কি? মিমের পরে কি আইন, অক্ষর বাদ গেছে? মিমের, হ্যাঁ মিমের পর আলিফ আছে, হ্যাঁ, আলিফ। হ্যাঁ, এটা বলতে হবে না? হ্যাঁ, তারপরে বলে। মিমের পর আলিফ আছে, হ্যাঁ, মাশাল্লাহ, মাশাল্লাহ। নু- নুন জিম আইন লাম হা মিম আলিফ, হ্যাঁ, মাশাল্লাহ। লাম মিম লাম 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 লাম, লাম লাম। লাম লাম লাম, হুম লাম লাম মিম তা কফ ইয়া নুন, হ্যাঁ লাম লাম আইন লাম মিম ইয়া নুন, হুম মিম সিন শিন মিম সিন তাবা, মিম সিন বা, তাবা। মিম সিন তা বা শিন র হা, তা, এই যে নুক্তা। তা 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 তা, হুম, মাশাল্লাহ, অনেক সুন্দর। মিম
উম, নুন হা, মিম খ, মিম নুন হা, মিম খ, খ এটা কি? মিম খ, খ। হ্যাঁ হুম, হ্যাঁ, খ। এটা খ, মিম খ, হ্যাঁ, মিম খ, তার তা লাম হা ওয়াও নুন, হ্যাঁ, তারপরে ইয়া সিন, ইয়া, ইয়া, তারপর হলো ইয়া, তা, হুম, তা, তা, উপরে কয় নকটা বোঝা যায় না। 2 নোক্তা, ওই যে কফ। ফার, কফ, কফ হ্যাঁ নুন, হ্যাঁ, কফ নুন, কফ রাইট। নুন। মাশাল্লাহ, আপনি তাহলে যুক্ত অক্ষর ভালোভাবেই চিনেন, এতে কোনো প্রবলেম নাই। না। মাশাল্লাহ। আমরা এখন আজকের ক্লাসের জন্য এই আরো 5টা মাখরাজ, গত ক্লাসে আমরা 5টা মাখরাজ শিখেছিলাম। হুম, জি। আ- অর্থাৎ মাখরাজের অধ্যায়টা আমরা ক্লাসের ভিতরে শেষ করে ফেলবো। তো মাখরাজ, হুম। 6 নম্বর মাখরাজ বলেন, 6 নম্বর মাখরাজ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার আর মধ্যখান। মধ্যখান, হ্যাঁ, আমি পড়াচ্ছি, জিহ্বার আপনার মধ্যখান। আমি পড়াই দিচ্ছি যাতে আচ্ছা, করে আপনার মুখস্থ হয় আচ্ছা, অল্প। আচ্ছা, 6 নম্বর আচ্ছা, মাখরাজ আচ্ছা, আচ্ছা। জিহ্বার মধ্যখান। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে, তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া, হ্যাঁ, জিম শিন ইয়া। জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ। 7 নাম্বার মাখরাজ, 7 নম্বর মাখরাজ সাত নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা, তার বরাবর উপরের তার বরাবর, তার বরাবর উপরে, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। মাড়ির দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, এখানে এই যে জিব্বার গোড়ার কিনারা, কেউ যদি উভয় হুম, পাশকে লাগাতে পারে তাহলে ভালো, উভয় পাশকে লাগাতে পারলে কি হুম, ভালো, ভালো। আর যে কোনো এক পাশ লাগালেই হবে, যে কোনো এক পাশ। লাগালে হবে। ঠিক আছে, অর্থাৎ এক পাশ দিয়া যদি কেউ বলে হুম, বদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম? দদ, হ্যাঁ, বদ, দদ, বদ। দদ, 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 আমার বিষয়টা, আমার কথাটা দদ। বুঝছেন? হুম, কি বলছি মানে আপনি বলেন এক তো। পাশ লাগালেই হবে, কিন্তু দুই পাশ লাগালে সুন্দর হবে। হ্যাঁ, কিন্তু এটা একটু কঠিন, এটা কি? একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। তার বরাবর, হ্যাঁ হ্যাঁ জিহ্বার গোড়ার কিনারা, হ্যাঁ, তার বরাবর উপরে মাড়ির দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, দদ, বদ, দদ, বদ। দদ, দদ, হ্যাঁ, জিহ্বার গোড়ার দদ, কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, তার বরাবর উপরের, তার বরাবর উপরের, তার বরাবর উপরের তার বরাবর উপরের, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। মাড়ির দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া। মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। মাড়ির দাঁতের গুড়ার সাথে লাগাইয়া। দদ। তবে আর কি আসান পদ্ধতি হলো, দদ, দদ উচ্চারণ আসান পদ্ধতি কি, বামের দিকের গোড়ার সঙ্গে লাগাইয়া সহজে হয় দদ, ডানে একটু কঠিন হয়। ঠিক আছে। দদ, হুম, দদ,
ضاد 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 ضاد। হ্যাঁ 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের, তার বরাবর উপরের, তার বরাবর উপরের। তার বরাবর উপরের। দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, দাঁতের কিসের সঙ্গে লাগাইবো? দাঁতের মাড়ির সাথে হ্যাঁ সঙ্গে লাগাইয়া। দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, দাঁতের মাড়ির সাথে লাগাইয়া। দাঁতের মাড়ির সঙ্গে লাম লাগাইয়া লাম, লাম লাম। লাম। 9 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা, তার বরাবর উপরের, তার বরাবর উপরের। তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া। আমরা যদিও জিহ্বা পড়ি কিন্তু শুদ্ধ উচ্চারণ কি জিহ্বা। এটা তো আর কি ওই বাংলার ক্লাস হুম, না, এই জন্য আর কি আমরা যেভাবে উচ্চারণ করে ওইভাবে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নুন জিহ্বার আগার পিঠ, নুন। জিহ্বার আগার পিঠ। জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। র, র র, র তার র বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। র, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। র র, র র। র হ্যাঁ এই মাখরাজ র কয়টা ইনশাল্লাহ সামনের ক্লাসে কিন্তু মুখস্থ নিব ইনশাল্লাহ। এটা পড়া থাকলো। আর ইনশাল্লাহ। এইটা আবার রিভিশন দিবেন। আর শীটটা যেটা, শীটটা আমরা ক্লাস হুম। একেবারে ফাইনাল, অর্থাৎ যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তখন একসাথে পুরো শীটে দেব, ভেঙে ভেঙে দিচ্ছি না, বুঝছেন।